জাতীয় সংসদ নির্বাচনে কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়নি উল্লেখ করে এবার অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়েছে বলে দাবি করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। বিগত 4 সংসদের চেয়ে এবার এমপিদের ঋণ সর্বোচ্চ বলেও জানায় সংস্থাটি। টিআইবির হলফনামা ভিত্তিক বিশ্লেষণে এমন তথ্য উঠে এসেছে। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। রাজধানীর মাইডাস সেন্টারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামা ভিত্তিক পর্যবেক্ষণ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এতে বলা হয়, দলভিত্তিক হিসাবে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে 189 জন কোটিপতি, যা দলটির সংসদ সদস্যের 90.87%। জামায়াতে ইসলামীর ক্ষেত্রে কোটিপতির সংখ্যা 38 জন, যা 55.07%। অস্থাবর সম্পদের হিসেবে প্রায় 184 জনকে আমরা পেয়েছি তারা কোটিপতি, এবং 1 কোটি টাকার নিচে আসলে আছে 37.54% সংসদ সদস্যের অস্থাবর সম্পদ। 1 কোটি থেকে 10 কোটি আছে 46.42%, 10 কোটি থেকে 50 কোটি 11.6%। একই সঙ্গে সংসদ সদস্যদের ঋণের চিত্র তুলে ধরেছে টিআইবি। ত্রয়োদশ সংসদ সদস্যদের ক্ষেত্রে আমরা দায় এবং ঋণের দিক থেকে যদি দেখি, ত্রয়োদশ সংসদ সদস্যের অর্ধেক সদস্যই দায় বা ঋণ রয়েছে তাদের। দলগতভাবে বিএনপিতে এই হার 62% এবং জামায়াত ইসলামীতে এই হার 16%-এর মতো। এতে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হয়েছে। সার্বিকভাবে নির্বাচন গ্রহণযোগ্য মাত্রায় সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং প্রতিযোগিতামূলক এবং অন্তর্ভুক্তমূলক হয়েছে। তা সত্ত্বেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দল এবং প্রার্থীরা অনেক ক্ষেত্রে আচরণবিধির প্রতিপালনে পুরোপুরিভাবে সক্ষম হয়নি। এবারের সংসদেও ব্যবসায়ী পেশার প্রার্থীরাই সবচেয়ে বেশি, প্রায় 60%। এবারের সংসদে ব্যবসায়ী পেশা সবচেয়ে বেশি, মূল পেশা ব্যবসা, প্রত্যক্ষভাবে পেশা যাদের, তাদের হার হচ্ছে প্রায় 60%, 59.9%। নির্বাচন প্রতিহত করার ঘোষণা থাকলেও মাঠ পর্যায়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের একটি অংশ ভোটার হিসেবে অংশ নিয়েছে বলেও জানায় টিআইবি। বাংলাদেশের রাজনীতির যে ধারাগুলো, নির্বাচন জয়ের জন্য জয়ী হতেই হবে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।